ন্যাশনাল প্রেস দিবসে ওয়েব জার্নালিস্টদের উপযুক্ত সম্মানের দাবিতে কলকাতা প্রেস ক্লাবকে সমন্বয়ের বার্তা দিল ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। ন্যাশনাল প্রেস দিবসের প্রাক্কালেই ভারতবর্ষের প্রধান এবং সর্বপ্রথম ওয়েব জার্নালিস্টদের সংগঠন ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে প্রেস ক্লাব অফ কলকাতাকে ডেপুটেশন দিয়ে পারস্পরিক সম্মান ও সমন্বয়ের বার্তা দিল। ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং স্বীকৃত এই সংস্থায় এই মুহূর্তে দেশের প্রায় 350-এর ওপর প্রথম সারির ডিজিটাল চ্যানেল এবং ওয়েব জার্নালিস্টরা যুক্ত রয়েছেন। মূলত কয়েক হাজার ওয়েব জার্নালিস্টদের এক সুতোয় বেঁধে একটি সিস্টেমের মধ্যে আনা এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য। রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, আগামী দিনে ডিজিটাল মিডিয়ায় সংবাদ পরিবেশনের অন্যতম প্রধান মাধ্যম হতে চলেছে। সেই কারণেই প্রায় সমস্ত এয়ার চ্যানেল এবং প্রথম সারির সমস্ত সংবাদপত্রগুলোর নিজস্ব ডিজিটাল মিডিয়া চ্যানেল, ফেসবুক পেজ বা লাইভ ইউটিউব চ্যানেল রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ডিজিটাল চ্যানেলগুলোর জন্য খুব একটা সুস্পষ্ট বহুল পরিচিত আইন কানুন নেই, তাই অনেকেরই বিভিন্নভাবে বিভ্রান্ত হন। এইরকম অবস্থায় ডিজিটাল চ্যানেলগুলোকে নিজেদের স্বীকৃতি এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। আমরা চাই ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া নির্বিশেষে কোনো সাংবাদিক বন্ধুকে যেন পেশাগত কারণে খবর সংগ্রহ করতে গিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা হিংসাত্মক আক্রমণের শিকার না হতে হয়। আবার সাংবাদিকদেরও মাথায় রাখতে হবে কোনো মিথ্যা বা পক্ষপাত দুষ্ট খবর যেন না পরিবেশিত হয়, কারণ ভুল বা মিথ্যা খবরের ভিত্তিতে সমাজে কোনো রাজনৈতিক, সাম্প্রদায়িক বা সামাজিক সমস্যা বা হানাহানির মতো পরিস্থিতি তৈরি হলে তা দেশ ও জাতির কাছে অত্যন্ত বিপজ্জনক। খুব তাড়াতাড়ি আমরা ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের স্বীকৃতি, সুযোগ সুবিধা এবং দাবি দেওয়া নিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মিনিস্ট্রি অফ ইনফরমেশন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের কাছে ডেপুটেশন দিতে এবং সাক্ষাৎ করতে চলেছি। প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়া নির্বিশেষে সকলেই যে এক অবিভক্ত সাংবাদিক পরিবারের সদস্য, সেই বার্তা সারা ভারতবর্ষে একমাত্র ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা দিতে পারে। কারণ একথা সবাই জানে, অতীতে বিভিন্ন ক্ষেত্রে বাংলা সারা ভারতবর্ষের পথ দেখিয়ে এসেছে। বাংলার সমস্ত ডিজিটাল মিডিয়ার বন্ধুতে আমরা আমাদের সদস্য হওয়ার জন্য বার্তা দিচ্ছি, কারণ আমাদের মেম্বারশিপ শুল্ক অত্যন্ত কম এবং সমস্ত রকম স্বচ্ছতা এখানে রক্ষা করা হয়। শুধু তাই নয়, যারা নতুন ডিজিটাল বা RNI নম্বর সহ প্রিন্টিং নিউজ পেপার প্রকাশ করতে চান তাদেরকেও সমস্ত রকম টেকনিক্যাল সাহায্য করে থাকে এই সংস্থা। আজকেও মান্ত্রাস ফাউন্ডেশন নামক এক সংস্থার নিউজ চ্যানেলে MSME টাইমসকে অভিভাবক হিসাবে সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিল ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা। কলকাতার টালিগঞ্জ, কুন্দঘাট, উত্তর 24 পরগনার বারাসাত, বিরাসহ একাধিক জায়গায় এই সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে, যেখানে খুব কম খরচে হাতে কলমে ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভয়েস ওভার, মাইক্রোফোন হাতে সংবাদ সংগ্রহ, ক্যামেরা রেকর্ডিং, ডিজিটাল মার্কেটিং, নিউজ অ্যাঙ্কারিং, মোবাইল ও কম্পিউটারের প্রয়োজনীয় এডিটিং সফটওয়্যারের ব্যবহার সহ ডিজিটাল সাংবাদিকতার সমস্ত খুঁটিনাটির দিকে শেখানো হয় এবং আইডেন্টি কার্ড ও সার্টিফিকেট দেওয়া হয়। আগামী দিনে ডিজিটাল জার্নালিস্টরা সাংবাদিকতায় সুশিক্ষিত, পারদর্শী হয়ে যেন অর্থোপার্জনের পাশাপাশি নিজেদের স্বীকৃতি ও সুযোগ সুবিধা আদায় করতে পারে, পরস্পরের পাশে দাঁড়িয়ে পরস্পরকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে পারে, সেটাই আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য। আচ্ছা, আজকে আমরা দেখতেই পাচ্ছেন ডেপুটেশন দিতে যাচ্ছি ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যেটা ভারতবর্ষের অন্যতম প্রধান এবং বৃহৎ ওয়েব জার্নালিস্টদের চ্যানেল, প্ল্যাটফর্ম। এবং আমরা একদিকে যেমন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের যেমন স্বীকৃতি রয়েছে, অ্যাট দ্য সেম টাইম আমরা আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে, এবং আমরা আমাদের যে মিনিস্ট্রি অফ ইনফরমেশন এবং ব্রডকাস্টিং এর যে রাজ্যের দায়িত্বে রয়েছেন ইন্দ্রনীল বাবু, ওনার কাছে যাচ্ছি। এবং আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি প্রেস ক্লাবের কাছে, প্রেস ক্লাবের সেক্রেটারিকে। আমরা চাই প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া, আমরা বাংলা থেকেই আগামী দিনে ভারতবর্ষকে পথ প্রদর্শন করব। আমরা চাই আমরা এক অবিভক্ত পরিবারের সদস্য, প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া প্রত্যেকেই আমরা একসাথে আগামী দিনে চলবো। কেউ কোনো তার পেশাগত কারণে নিউজ করতে গিয়ে কোনোভাবে আক্রান্ত হন, সেটা যেমন আমাদের কাছে কাম্য নয়। আবার কোন রকম ফেক বা ভুল নিউজ সেটা কোন রকম ভাবে সাম্প্রদায়িক, রাজনৈতিক বা সামাজিক কোনো সমস্যা সৃষ্টি করে, সেটাও কিন্তু অভিপ্রেত নয়। সেই জন্যই আমাদের উদ্যোগ, এবং আগামী দিনে আমার সহযোদ্ধারা রয়েছেন। আমরা প্রত্যেকে ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রিন্ট, ডিজিটাল সমস্ত মিডিয়ার সদস্যদেরকে আমরা আমাদের পরিবারের অন্তর্ভুক্ত করছি, এবং আগামী দিনে আমরা আমাদের দাবি দাবা নিয়ে মমতা দেবীর কাছে যেদিন যাচ্ছি, আপনাদের সবাইকে আমরা সেই দিনটা জানিয়ে দেব। এই অঙ্গীকার, এই পদক্ষেপ আমাদের একার নয়, আপনাদের প্রত্যেকের জন্য, কারণ দেখতেই পাচ্ছেন আমাদের ব্যানারটা। থ্যাংক ইউ সো মাচ।